একটা জিনিস আমরা অনেকেই হয়তো বা জানি না, সুন্নত এবং নফল নামাজ ঘরে পড়া উত্তম, মসজিদে পড়া অনুত্তম। আল্লাহু আকবার বলেন। সুন্নত এবং নফল কোথায় পড়া উত্তম? আর মসজিদে পড়বেন কি? ফরজ। ইমাম সাহেব 1:30টার আগে এসে দাঁড়ায় গেছে জামাতে, কিরে ইমাম কি সুন্নত পড়ে না? অনেকে সন্দেহ করে। তার মানে কি ইমাম সাহেব সুন্নত পড়ে নাই? ইমাম সাহেব মাসালা জানে, চান্দু তুমি মাসালা জানো না। ঘরে পড়ে আসবেন সুন্নত নামাজ ইনশাল্লাহ। বলেন লাভটা কি? কয়েকটা লাভ আছে। ঘরে যদি নামাজ আদায় করেন, বাচ্চা কাচ্চাদের উপর একটা প্রভাব পড়ে যে আমার বাপ নামাজি। মসজিদে এসে বাচ্চা কাচ্চা অনেকে ছোটরা দেখতে পায় না। ঘরে নামাজ পড়লে আপনার বউ যেটা নামাজ পড়ে না এটাও ভয় পায় যে বাবুর বাপ নামাজ পড়তেছে, আমি কয়দিন ফাঁকিবাজি করবো। কথা বলেন ঠিক কিনা? ঘরে নামাজ পড়লে নিজের বুড়া বাপ মা, অনেকে আছে নামাজ পড়ে না, এই বুড়া বাপ মাও কিন্তু ডরাইবো যে আমার বাজার নামাজ পড়তেছে, আমি কয়দিন নামাজ না পড়ে থাকবো। ঘরে যদি নামাজ পড়েন, বউ পাপ করতে কিন্তু হিসাব করবে। ঘরে নামাজ পড়লে উল্টা পাল্টা আজে বাজে সিনেমা নাটক এগুলা দেখতে কিন্তু 36 বার ভাববে। ঘরে যদি নামাজ পড়েন, ঘরটা পবিত্র রাখবে। কারণ কি? নামাজ পড়েন না, ছেলে এখানে মুতছে, মেয়ে এখানে মুতছে, মুতের উপর দিয়ে আপনারা খাওয়াচ্ছে। আর যদি নামাজ পড়েন, বউ কিন্তু মুতার সাথে সাথে মুতা এই পেশাব পরিষ্কার করে রাখবে। কথা বুঝতে পারছেন? তো ঘরে নামাজ পড়ার অনেক উপকার আছে, অনেক উপকার। ফরজ নামাজ না, সুন্নাহ এবং নওয়াফিল নামাজগুলো আপনার ঘরে পড়বেন। ঘরে পড়লে অনেক লাভ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। 8 বছর যখন বাচ্চা হয়ে যাবে, এই যে যেমন বাচ্চাকে নিয়ে এসেছেন, এটা কে? ভাই নাকি কে? এটা কার সাথে আসছো তুমি? একা আসছো? মাশাআল্লাহ। অনেকে বাচ্চা নিয়ে এসেছেন, কে দেখি? কোনো বাবা আছেন এখানে? মাশাআল্লাহ, এই যে নিয়ে এসেছেন, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ছোট বাচ্চা যদি ঘরে থাকে, এই যে 8-10 বছর, এগুলো নিয়ে আসবেন। কেন নিয়ে আসবেন জানেন? এদের উপরে ইফেক্ট পড়ে। এই যে আপনি নিয়ে আসতেছেন না, একসময় সেও বাবা হবে, আপনি থাকবেন তখন কবরে। এ বাচ্চাটা তখন বুঝবে যে আমার বাপ তো আমারে মসজিদে নিয়ে গেছে, অটোমেটিক নামাজ শিখে যাবে। এবং ওই ছেলেটা কিন্তু যখন বাবা হবে তার সন্তানকে নিয়ে আসবে। তো একটা জেনারেশন চেঞ্জ করার জন্য সবাইরে মৌলানা বানাইতে হবে এটা জরুরি না, কিন্তু বুঝেন নাই কথা? সবাইরে যে আলেম বানাইতে হবে, মৌলানা বানাইতে হবে জরুরি না, এটা সম্ভব না। কিন্তু আপনি নিজে তো শিখাইতে পারেন। আলহামদুলিল্লাহ, অন্য মসজিদে বুড়ারা কিন্তু স্যাত করে উঠে বাচ্চা কাচ্চা দেখলে, এই মসজিদে এই সুযোগ কিন্তু নাই। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদে যত পারেন বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন। আর কেউ যদি স্যাত করে উঠছে, ওরা আমার কাছে ধরে নিয়ে যাবে। কারণ কি? আপনার সাথে রাজনীতি করার জন্য আমি আসি নাই, দলিল নিয়ে কথা বলতে এসেছি। আল্লাহ নবী জুমার খুতবা দিচ্ছে, হাসান হোসেন দৌড়া এসে নবীজি জুব্বা টানতেছে, এই না না কি একটু থামেন। নানাই থামছে, খুতবা বন্ধ করে কপালে 2 জনের 2টা চুমু দিছে, আবার পাখির মতো ফুরুত করে উড়ে চলে গেছে। পোলাপান যেগুলো করে, সুবহানাল্লাহ কন। এরপরে নবীজি আবার খুতবা শুরু করেছেন, 1-1.5 মিনিটের গ্যাপ। নবীজি সেজদায় গিয়েছেন, নাতি এসে ঘাড়ের উপরে চড়ে গেছে, উঠে গেছে। সাহাবীরা মনে করছেন কি ব্যাপার, নবীজি মাথা উঠান না কেন? নবীজির কি ইন্তেকাল হয়ে গেছে? আল্লাহু আকবার। সাহাবীরা অনেক দীর্ঘ সিজদা হয়ে গেছে, ওই যে বাচ্চা ঘাড়ের উপরে উঠে গেছে, এখন মাথা তুলতে পারতেছেন না। মাথা তুললে হয়তো বা পড়ে যেতে পারে। সাহাবী উঠে দেখে যে বাচ্চা ঘাড়ে। বাচ্চা যখন সাইডে সরলো, নবীজি মাথা উঠাইলো। আল্লাহু আকবার বলেন। আর বাংলাদেশের কোনো হুজুর খতিব যদি এ কাজ করতো, কমিটির লোকজন করতো, হুজুর আসরের আগে যেন মসজিদ ত্যাগ করেছেন, এটা শুনতে পাই। কথা বলেন না কেন? মিয়া জুমার খুতবা দিতে এসে নাতিরে আদর মারান, কথা কন না কেন? মাসালা বোঝে না। এই যে এলাকার মধ্যে বাচ্চা কাচ্চা মসজিদে আর না আসবে, ওই এলাকায় ডাকাত তৈরি হবে বেশি। যে এলাকায় যত মুসল্লি বাড়বে, সে এলাকায় পাপ তত কমবে। বুঝতে পেরেছেন? পারলে মসজিদের ওই কোনায় জিলাপি, ওই মরা মানুষের লেগে খাওয়ানোর দরকার নাই, 2-3 কেজি জিলাপি ওখানে রাখবেন বাচ্চা কাচ্চার জন্য, আপনাদের জন্য। যে নামাজে এসেছে, এই বাচ্চা কাচ্চাগুলো যখন বাড়িতে যাবে, জিলাপিটা নিয়ে চলে যাবে। এটা জায়েজ আছে কিন্তু, কথা বুঝতে পেরেছেন? উৎসাহ দেওয়ার জন্য সাইকেল দেন, ফুটবল দেন, বাইরে হচ্ছে সামর্থ্য থাকলে। চকলেট রাখেন, যেটা আরব বিশ্বের এরা করে, খেজুর রেখে দেয়, পানি রেখে দেয়। যারা হজ্জে গিয়েছেন দেখেছেন। কেন? মানুষ যাতে করে উৎসাহী হয় এবং এটা একটা জান্নাতি পরিবেশ, এটা যেন বজায় থাকে। না তো মগর নিয়ে দাঁড়ায় থাকে, তুই কার পোলা রে? কথা বলেন না কেন? আছে না নাই? এগুলো করবেন না। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে। এই যে ছেলেটা যেমন চুপ করে বসে আছে, এই বাচ্চাগুলো কিন্তু চুপ করে বসে আছে। আলহামদুলিল্লাহ, 1 দিন 2 দিন 3 দিন বদমাইশি করে, বিশ্বাস করেন 10-15 দিন যদি মসজিদে নিয়ে আসেন, এ বুঝা যায় কিন্তু যে মসজিদে আসলে দৌড়ঝাঁপ করা যায় না। কথা বুঝতে পেরেছেন? তো এই একটা দিনই বাঙালি সুযোগ দিতে রাজি না। বুঝেন নাই কথা?
এই একদিন যে দৌড়ঝাঁপ করতেছে এটাই আমরা সুযোগ দিতে রাজি না, অথচ যে লোকটা সেট করে উঠছে এবারে নামাজ ধরছে 46 বছরে। বুঝেন নাই? তার মানে কি আপনি ইসলাম বুঝেন না, আপনি দিন বুঝেন না। বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, তবে হ্যাঁ যেটা হাগামোতা করে এখানে নিয়ে এসে ব্রেক ধরে রাখতে পারবে না, এটারে প্যাম্পাস পরাইবেন। আর কিছু আছে যে নিয়ে আসলেই খালি স্যাঁ সু প্যাঁ পু টে টু কাঁদতেই থাকে, এগুলো রানবেন না। এটা তো আপনি বুঝবেন যে আপনার সন্তান স্থির কিনা। কিছু সন্তান আছে না অতিরিক্ত চঞ্চল, কথা বুঝেন নাই, সেগুলোর কথা ভিন্ন। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি মিনিমাম 50-60টা বাচ্চা দেখতে পাচ্ছি, ছোট ছোট, ওই যে চারিকোনায়। কই দৌড়ঝাঁপ করছে? ওই ক্যামেরা এসে ফেলাই দিছে, হুজুরের ঘাড়ে এসে উঠছে। তার মানে কি এভাবেই তারা শিখবে। এখন না যদি শেখান, কাঁচাই না নোয়াই লেবাস পাকলে করে ঠাস ঠাস। শুরু থেকেই শুরু করতে হবে ইনশাল্লাহ, বলেন। 2 নম্বর গেল। 3 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। মুমিনের ঘরে পর্দা এবং লজ্জাশীলতার পরিবেশ থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নিসাকা ইয়াদখুলু আলাইহিন্নাল বিররু ওয়াল ফাজির। ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার স্ত্রীদের কাছে ভালো মন্দ সব ধরনের লোক আসে, যদি তাদেরকে পর্দার বিধান দিতেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের পর্দার আয়াত নাজিল করে দিলেন। বোঝেন নাই কথা? নবীজি যখন বিয়ে শাদী করেছে তখন পর্দার কি হয় নাই? আয়াত নাজিল হয় নাই। ওমর যাইতো, আবু বকর যাইতো, নবীজির স্ত্রীরা ওনাদের সামনে চলে আসতো। কথা বুঝতে পেরেছেন? আবু বকর কেমন আছেন, ওমর কেমন আছেন। কিন্তু ওমরের মেজাজে এটা ভালো লাগতো না। নবীর স্ত্রী, তারা উম্মাহাতুল মুমিনিন, এদের সম্মান কত বেশি। কেন নবীর স্ত্রী আমাদের সামনে আসবে? বুঝছেন? আরেক ভালো উদ্দেশ্য নিয়ে আসতেন, এমনি কথাবার্তার প্রয়োজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুরাহা করেন নাই, কারণ কি তখন আয়াত নাজিল হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ ছিল, আল্লাহর নবী আপনি না করেন। যদিও স্ত্রীরা শালীনতার সাথে সাহাবীদের সামনে আসতেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন। একটা না, দুইটা না, কয়েকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্দা রিলেটেড নারীদেরকে কেন্দ্র করে নাজিল করলেন। কোনোটাই নারীদেরকে লক্ষ্য করে, কোনোটাই পুরুষদেরকে লক্ষ্য করে, কোনোটাই স্ট্রাকচারালি তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবা। সুবহানাল্লাহ বলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজের সাথে 8-10টা আয়াত কোরআনে পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। সুতরাং ঘরের মধ্যে যাদের বউ আছে, বউদেরকে সংযত আচরণ করতে বলতে হবে, লজ্জাশীলভাবে মানুষের সামনে উপস্থাপন করতে বলতে হবে, ঢেকে ঢুকে মানুষের সামনে যাইতে হবে। বাড়িতে মেহমান এসেছে, একবারে ঢ্যাং ঢ্যাং করে চলে গেল, যাওয়ার পরে বলে ভাই ভালো আছেন, কাজিন ভালো আছেন, দেবর ভালো আছেন, এরকম করা যাবে না। যেখানে পর্দা করার দরকার সেখানে পর্দা করতে হবে। মুমিনের ঘরে এই বৈশিষ্ট্য যদি থাকে, সেই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি রহম নাজিল করেন।